আমাদের প্রথম পাতায় একটা খবর আছে, যেটা হলো রেফারেন্ডাম ইস্যুতে ইলেকশন কমিশনের চিঠির প্রেক্ষিতে সরকার ইউটার্ন করে ডিসিশন চেঞ্জ করছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আর গণভোটের পক্ষে প্রচারণা চালাইলেও হে বা না ভোটের পক্ষে কিছুই তারা বলবে না। তো এই রিপোর্টটার ভিতরে কি আছে আসলে? আসলে গতকাল হঠাৎ করে নির্বাচন কমিশন একটা চিঠি লেখেন এবং এই চিঠিটা হচ্ছে দুজন বিভাগীয় কমিশনার, ঢাকা এবং চট্টগ্রাম, কারণ তারা রিটার্নিং কর্মকর্তা, এবং অন্যান্য রিটার্নিং কর্মকর্তা ডিসি লেভেলের, প্রতিটা ডিসিকে ডিসিরা রিটার্নিং কর্মকর্তা মূলত ইলেকশনের সাথে ইনভলভ অফিসারদের পাঠানো হচ্ছে। এবং এই চিঠিতে বলা হয়েছে যে যাতে যারা সরকার তো গত 1 মাস ধরে সরকারের একজন উপদেষ্টা আলী রিয়াজ, ওনার তত্ত্বাবধানে সরকার এবং সরকারি কর্মকর্তারা যাতে হ্যাঁ ভোটের পক্ষে কাজ করে সেজন্য বলে আসছিলেন। তো এখন গতকাল হঠাৎ করে এই নির্বাচন কমিশন এই চিঠিটা লেখে যে এটা অপরাধ এবং আমার প্রশ্নটা এইখানেই যে এতদিন প্রকাশ্যে দিবালুকে মিডিয়ার সামনে মিডিয়াতে প্রচারও হলো তারা ইয়ে করতেছে, এতটা দিন কি ইলেকশন কমিশন এটা দেখেনি? হ্যাঁ, এই বিষয়ে আমি আজকে এতদিন পরে ইলেকশন কমিশনের ঘুমটা কেন ভাঙলো আমি এটা জানতে চাই। হ্যাঁ, এই বিষয়ে আমি ইলেকশন কমিশনার AR মাসুদ তার সঙ্গে কথা বলেছি। তিনি বলছেন যে কয়েকদিন আগে তারা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন যে সরকারি কর্মকর্তারা হ্যাঁ ভোটের পক্ষে কাজ করছেন, কিন্তু এটা কিন্তু গত 1 মাস ধরে সরকার ঢাকঢোল পিটিয়ে মোটামুটি ভাবে প্রচারণা সরকারি প্রচুর টাকার ব্যয় করা হয়েছে ওইটার জন্য। হ্যাঁ, তো ইলেকশন কমিশন বলছে তারা জানতেন না। এবং সবচেয়ে যেটা উদ্বেগের বিষয় সেটা হচ্ছে মাঠ প্রশাসন, অর্থাৎ মাঠে যারা রিটার্নিং কর্মকর্তা আছে এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা আছে, তারাও ইলেকশন কমিশনকে জানায় নাই যে এই গণভোটে সরকারি কর্মকর্তারা। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে ইলেকশন শিডিউল ডিক্লারেশনের পরে কিন্তু নির্বাচন সংশ্লিষ্ট সমস্ত কর্মকর্তা কর্মচারীরা ইলেকশন কমিশনের আন্ডারে চলে যায়। তো সেই ক্ষেত্রে তাদের আন্ডারে যারা কাজ করতেছে তাদের সাথে তাদের কোনো ইন্টারনাল যোগাযোগই যদি না থাকে, তাহলে তারা এই ইলেকশন কমিশন কিভাবে একটা নির্বাচন আয়োজন করবে? হ্যাঁ, এটা খুবই মানে উদ্বেগের বিষয় যে মানে মাঠ প্রশাসনের সঙ্গে নির্বাচন কমিশনের একটা গ্যাপ আছে। এবং এই গ্যাপের কথা বললেন নির্বাচন কমিশনের প্রাক্তন অতিরিক্ত সচিব, আপনি জানেন জেসমিন টুলি নাম, উনি মোটামুটি পরিচিত মুখ। উনি বললেন যে এইটা একটা বড় ধরনের উদ্বেগের বিষয়। কারণ হচ্ছে যদি এই মানে মাঠ প্রশাসনের সাথে নির্বাচন কমিশনের মধ্যে একটা গ্যাপ থাকে, তাহলে নির্বাচন পরিচালনার কাজটা নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।